জামাত বিএনপি শিবির জঙ্গি হেফাজতের স্লোগান হইল আল্লাহু আকবার। গাড়িতে নিয়ে যাও, একটা দিয়ে দাও। বিগত জীবনে বলা হয়েছে আল্লাহু আকবার স্লোগান জামাত বিএনপি শিবির জঙ্গি স্লোগান, ঠিক না? আসলে কি জামাত বিএনপির হেফাজতের স্লোগানই আল্লাহু আকবার? এটা তারাই বলেছে জামাত শিবির রাজাকারদের স্লোগান, যারা ছিল মূলত রাজাকার, যারা ছিল নিজেরা জঙ্গি, তারা ভঙ্গি করে মুসলমানদেরকে দাবিয়ে রাখার অপচেষ্টা চালিয়েছে। মোহতারাম হাজিরিন, আল্লাহু আকবার বলতে হবে। নির্দেশ কার? বলেন না কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির। সামনের বাইরা চুপ থাকেন দেখি, পিছনের বাইরা তাকবীর দেয় কি দেয় না? বলেন তো আল্লাহু আকবার। এই সাইডের লোকের আওয়াজ কম হয়েছে, আপনি একটু বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলার সুন্নত। মাইকওয়ালা ভাই মাইকের সাউন্ডটা আরেকটু বাড়ান। আমি আপনার কানে কানে বলছিলাম রিভাবটা দেন, বাসটা কমান, টনটা চিকন করেন, ভলিউমটা একটু চেতায় দেন। আর সুইচ যদি খুঁজা না বা তাহলে আমার নিয়ে যান। কি কম আমার ভাইরা? এবার সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা আবার বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে জিরে বলেন আল্লাহু আকবার। ভাল লাগে না খারাপ লাগে? শুধু ভালোই লাগে না, আল্লাহু আকবারের পক্ষে জীবন দিতে রাজি আছি। এই কামনাই করি। আমাদেরকে আল্লাহ বলেছেন, তোমাদের যাদের ঈমান আছে তোমরা আমাকে ভয় করার মতন ভয় করো, আর সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তো সত্যিকারের মুসলমান তো তারাই হবে যারা মৃত্যু পর্যন্ত আল্লাহ মহান এই কথার পক্ষে থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়। বলেন আমাদের মরণ যেন হয় আমাদের। এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না, ইসলামী আন্দোলনের কর্মীরা উচ্চ আওয়াজে আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। সবাই আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মরণ কালে কালমা যেন নসিব হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। সবাই আমাদের মরণ যেন হয় আমাদের। ওরে হালাল পথে চলতে যাইয়া হকের কথা বলতে গিয়ে আসবে হামলা, হবে মামলা, আসবে হামলা। মামলা করব না তো আর কোনো বাতিলকে ভয় আমাদের মরণ যেন হয় আমাদের। সবাই একটু মুজাহিদে হাত দুইটা উঁচু করেন তো দেখি, আল্লাহর কাছে আবদার করেন আমাদের মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, যার ভালো লাগতেছে বুঝেন না, আল্লাহ আপনাকে কবুল করছে। আমাদের মরণ যেন হয় আমাদের, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ কালে কালমা যেন নসিব হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। নারে তাকবীর, নারে তাকবীর,
আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলছে, চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? আপনারা সারা রাত থাকবেন, সমস্যা না। আমি আমার টাইম মতো থেকে দমকা আর কি, ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরে, গভীর মনোযোগে এই কথাগুলি শোনা চাই। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, এই পৃথিবীর জমিনে যারা ঈমান নামক দৌলত অর্জন করেছে, এই ঈমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললাম, ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দুনিয়ার সমস্ত হক্কানি উলামায়ে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ একমত হয়ে বলেছেন, মুসলিম বিশ্বের ঈমানদার বান্দা বান্দীদের জাহান্নামের আগুন থেকে বাঁচার একমাত্র পথ হইল জাহান্নামের পথ। জাহান্নাম থেকে বাঁচার পথ হলো আমার বন্ধুগণ চারটা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। আরে বন্ধু, শফিপুর অঞ্চলের বাবারা, কোনাবাড়ি থেকে আগত আমার বাবারা, ভাইরা, গাজীপুর ডিস্ট্রিক্টের বন্ধুরা, আমার বন্ধুগণ, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আব্দুল খালিক শরীয়তপুরীর কণ্ঠ, কথা বলার স্টাইল, সুর ও ঝংকার হুঙ্কার, এই কথাগুলি, শব্দ চয়নগুলো কিন্তু আপনাদের অনেক পূর্ব পরিচিত, অবাজান সুপরিচিত মানুষ হয়ে কথা বলছি। আত্মার আত্মীয়, রক্তের ভক্ত মনে করে কথা বলছি। কোনো দিকে কোনো নজর নেই। আলেম হওয়া, আলেমের ছাত্র হওয়া, আলেমের কথা শোনা, আলেমদেরকে মহব্বত করা, বাজানো, এই পারপাসে হক্কানি উলামায়ে কেরামগণ কত সুন্দর করে একটা ঘটনা লিখেছে। দেখেন, সন্তানকে আলেম বানাইলে আমার বন্ধুগণ আলেম হওয়ার টেন্ডেন্সি, ফিলিংস, কিউরিটিসি যদি জাগ্রত করেন, আল্লাহ পাক আপনার দেখেন কেমন সম্মান বাড়ায় দেয়। বন্ধুরি, ওই আমেরিকার ক্যালিফোর্নিয়াতে একটা স্কুল ছিল বন্ধু। ওই স্কুলে যুগ যুগ ধরে খ্রিস্টান টিচার নানান ধর্মের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করায়। একদিন এই টিচার সমস্ত ছাত্রদেরকে ক্লাসের মাঝখানেই বলতেছে, আমি জানতে চাই তোমাদের অভিপ্রায় কি, তোমরা বড় হলে কে কি হতে চাও? অবাজান প্রথম বেসের ছাত্রকে জিজ্ঞাসা করা হলো। প্রথম লাইনে যারা বসেছে তাদেরকে জিজ্ঞাসা করতেছে, তুমি বড় হলে কি হতে চাও? নাম্বার 1 ছেলেটা ডাক দিয়ে বলল, স্যার আমি বড় হলে ডক্টর হতে চাই। দ্বিতীয় ছাত্রটা জিজ্ঞাসা করা হলো, তুমি বড় হলে কি হতে চাও? বলে, স্যার আমি বড় হলে ডাক্তার হতে চাই। লক্ষ্য করবেন বাজান, ডক্টর আর ডাক্তার কিন্তু দুইটা ভিন্ন জিনিস। আমার বন্ধুগণ, ডক্টরের ডিগ্রি অর্জন করতে গেলে পিএইচডি ডিগ্রি অর্জন করা লাগে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার বাংলাদেশের বহু উলামায়ে কেরামগণ ডক্টরের ডিগ্রি অর্জন করেছে। যেমন আমার বন্ধুগণ, আমার ভাইরা, অনেকে জানেন কি জানি না, আমি আপনাদেরকে সুসংবাদ জানিয়ে দিতেছি বন্ধু। বর্তমান বাংলাদেশের যুবকদের আইডল, বিশেষ করে উলামায়ে কেরামদের যিনি হৃদয়ের মণিকুঠা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস মাজলুম আলেমে দ্বীন আল্লামা মামুনুল হক, কিন্তু তিনি কিন্তু ডক্টর আল্লামা মামুনুল হক। আমার বন্ধুগণ, শুধু ডক্টর আল্লামা মামুনুল হকই ডক্টর নয়, আমার বাংলাদেশে বর্তমান যেই ঢাকা জেলার ডেমরায় যার জন্মস্থান, বাজান রে, আমার খুব লক্ষ্যে জিগার স্নেহস্পদ, বাংলাদেশের মধ্যে যিনি দীর্ঘদিন বিগত জালিম সরকারের, আমার ভাইরা, আমার বন্ধুগণ, রসায়নের শিকার হইয়া দীর্ঘদিন তিনি খোলা মাঠে তফসির করতে পারেন নাই। দীর্ঘদিন তিনি মালয়েশিয়ার জমিনে ছিলেন। আল্লাহ পাক তাকে আবার সুযোগ করে দিয়েছেন। আমার ভাইরা, বর্তমান বিশ্বে বাংলাদেশের মধ্যে মাহফিল করতে গেলে আমার ভাইরা এক এক জেলার মধ্যে খবরও হয়ে যায়। আমার বন্ধুগণ,
কয়েক জেলা থেকে বাজানরে মুসলিম উম্মাহ পঙ্গপালের মতন কোরআনের পাখির কণ্ঠ থেকে কোরআনের তাফসীর শোনার জন্য আসে। দল কোনটা করে এটা আমি বলছি না, আমি শুধু তার পরিচয়টা দিচ্ছি। তার নাম হলো মিজানুর রহমান আজহারি। তিনিও কিন্তু বাজান পিএইচডি ডক্টরেট ডিগ্রি অর্জন করা সন্তান মিজানুর রহমান আজহারি। এখানেই শেষ নয় বন্ধু, আরো একজন বীর সিপাহ সালার ইমান ইবারতের অতন্ত্র প্রহরী আমার বন্ধুগণ, বাংলার জন্য যিনি জিন্দা শাহজালাল বাজান রে আমার বন্ধুগণ, যদিও তিনি একজন পীর, আমার ভাইরা বাতিলের কাছে যিনি মাথা নত করেন না, যার নাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। কথা বলেন ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, এখানেই শেষ নয়, আমাদের বাংলাদেশের জন্য বড় খুশখবরিয়া, আমাদের জন্য বড় গর্বের বিষয়, বর্তমান যিনি ধর্ম উপদেষ্টা তিনিও কিন্তু আমার বন্ধুগণ ডক্টরেট ডিগ্রি অর্জন করা সন্তান ডক্টর আল্লামা আফম খালিদ দামাত বারাকাতুহুল আলিয়া। এজন্য বন্ধু, ডাক্তার এক জিনিস, ডক্টর আর এক জিনিস। আমি আমার গবেষণা থেকে কথাগুলি বলছি, প্লিজ কোনো দিকে কোনো নজর দিবেন না। আমার ভাইরা, দ্বিতীয় স্টুডেন্টকে টিচার জিজ্ঞেস করলেন, তুমি বড় হলে কি হতে চাও? ছেলেটা ডাক দিয়ে বলল, স্যার আমি বড় হলে আমি ডাক্তার হতে চাই। 3 নাম্বার ছেলেকে জিজ্ঞেস করা হলো, বাবা তুমি বড় হলে কি হতে চাও? ডাক দিয়ে বলে, স্যার আমি বড় হলে ক্রিকেটার হতে চাই। 4র্থ জনদের জিজ্ঞেস করা হলো, বাবা তুমি বড় হলে কি হতে চাও? ডেকে বলতেছেন, আমি বড় হলে ফুটবলার হতে চাই। বাবা তুমি কি হতে চাও? 5ম ব্যক্তি ডাক দিয়ে বলল, 5ম নম্বর ছাত্রটা ডাক দিয়ে বলতেছে, আমি বড় হইলে ফুটবলার হতে চাই। তুমি কি হতে চাও? এভাবে বলতে 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 কেউ বলেছে গিটারম্যান, কেউ বলেছেন আমার বন্ধুগণ মিউজিক ম্যান, কেউ বলেছেন আমার বন্ধুগণ ভিন্ন ভিন্ন ধরনের ক্যারেক্টার অর্জন করার জন্য, উপাধি নেওয়ার জন্য, লকব নেওয়ার জন্য তাদের নিজের প্রতিভার কথা বলেছে। কিন্তু বন্ধুরে, বড় আশ্চর্যের বিষয় হইল, সর্বশেষ বেঞ্চে যে ছেলেটা বসে আছি, সেই ছেলেটা মুসলমানের সন্তান। এই খ্রিস্টান টিচার মুসলমান স্টুডেন্টকে ডাক দিয়ে বলে, বাবা তুমি বড় হলে কি হতে চাও? এই ছেলেটা অনেকক্ষণ চুপ থেকে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, স্যার আমি বড় হইলে সাহাবী হতে চাই। কি হতে চায়? আবার বলেন, কি হতে চায়? সাহাবী হতে চায়। টিচার ডাক দিয়ে বলে, হোয়াট ইজ দি সাহাবী? সাহাবী কি? এটা কি গায়ে দেয় না, খায় না, গায়ে না লাগায়? সন্তানটা ডাক দিয়ে কয়, স্যার গো, এই সাহাবীর মূল কথা হলো মা বাবার কাছ থেকে শিখেছি, আসহাবী কান নুজুম। যারা আলেম উলামা আছেন তারা বুঝে ফেলতেছে। ডাক দিয়ে বলে, স্যার সাহাবী হলো দুনিয়ার জমিনে সাগর, উপসাগর, আটলান্টিক মহাসাগরে বড় বড় শিবের বড় বড় জাহাজের নাবিকেরা রাত্রি অবস্থায় যেন রাস্তা নদীপথ ভুলে না যায়, পানিপথ ভুলে না যায়, এই জন্য তারা আকাশের তারা দেখে দেখে সাগরের পথ ঠিক রাখি, নদীপথ পানিপথ ঠিক রেখে তারা সুপথে চলাচল করে। আমার রাসূল বলেছে, না আমার উম্মতে মুহাম্মাদিরা তোমরা দুনিয়াতে যেন পথভ্রষ্ট না হও, গোমরা যেন না হও। এই জন্য আমি রাসূল বলে দিলাম, আমার প্রত্যেকটা সাহাবী তোমাদের জন্য, দুনিয়ায় নাবিকদের জন্য যেমন তারকা, পথ দেখার তারকা, পথ চিনার তারকা, ঠিক আমি নবী বললাম আমার আল্লাহ এবং আমি রাসূলকে পাওয়ার তোমাদের জন্য তারকা তুল্য হলো। ইমানের সহিত যারা আমাকে দেখেছে আমারও সহচর সাহাবীরা, সাহাবায়ে কেরাম আমাদের জন্য তারকা তুল্য। কথা বলেন ঠিক কিনা? এবার ডাক দিয়ে বলেন, সাহাবী হতে চাও, বিষয়টা যদি আরো ভালো করে বুঝায় বলতাম। কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, চলবে কি চলবে না? ঘুমিয়ে গেছেন, ঝিমিয়ে পড়ছেন, তাহলে আবার একটু তাকবীর দেন, নারে তাকবীর। ডাক দিয়ে বলে, স্যার সাহাবী কি জিনিস যদি আপনি ভালো করে বুঝতে চান
তাহলে আমার বাড়িতে যেতে হবে, কেননা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি। সুবহানাল্লাহ কোন। এবার স্টুডেন্টের কথা শুনে টিচার ডাক দিয়ে বললেন, আল্লামা তকি উসমানী লেখেন, এই স্টুডেন্টকে টিচার ডাক দিয়ে বলে, ঠিক আছে সাহাবী চিনার জন্য তোমার বাবার কাছেই যাব, তবে এতটুকুন বলো সাহাবী হলে কি হবি? ছেলেটা ডাক দিয়ে বলে, যারা সাহাবী হইছে তাদের জন্য ইমানের সহিত যারা নবীকে দেখে সাহাবী হইছে তারা নিশ্চিত জান্নাতি, তাদের জন্য জাহান্নাম হারাম। বলে জাহান্নাম কি জিনিস? বলে জাহান্নাম এমন একটা আযাবের ঘর, এমন একটা পানিশমেন্টের ঘর, এমন একটা অশান্তির ঘর যে আযাবের শুরু আছে শেষ নাই। ডাক দিয়ে বলে, তাইলে আমি খ্রিস্টান ধর্মের মানুষ, আমি কি মরলে জান্নাতি না জাহান্নামী? বলে যারা আল্লাহর দেওয়া আইন মানে না তারা জান্নাতি হতে পারে না, তারাও জাহান্নামী। ওবাজান বলেন ইসলাম ধর্মের মালিক কে? আবার বলেন না ইসলাম ধর্মের মালিক কে? পৃথিবীর সবচাইতে বড় উৎকৃষ্ট মানের ধর্মের নাম হলো ইসলাম। বড় জাতির নাম হলো মুসলিম জাতি। বড় কিতাবের নাম হলো উৎকৃষ্ট মানের দামির কিতাবের নাম হলো কোরআনুল কারীম। পৃথিবীর সবচাইতে বড় নেতার নাম, যিনি ছিলেন নবীদের নবী, বিশ্ব নবী, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? এবার ডাক দিয়ে বলে, তুমি কোন সাহাবী হতে চাও? আমার যদি একটু নাম বলতা, আর কেনই বা ওই সাহাবী হতে চাও? ছেলেটা ডাক দিয়ে বললেন, স্যার বিস্তারিত ব্যাখ্যা বলবে আমার আব্বু, চলেন যাই বাসায় চলে যাই। মুসলমান ভাইরা আমার, এবার টিচারের সাথে স্টুডেন্টের সাথে যখন টিচার মুসলিম পরিবারে মুসলমানদের ঘরে ঢুকলেন, মুসলমানদের ঘরে ঢোকার পরে এই ছাত্রটার বাবাকে ডাক দিয়ে বলতেছেন, ভাই ভালো আছেন? আপনার ছেলে তো আজকে আমাকে অবাক করে ফেলে দিয়েছে, কি একটা হতে চায়, সাহাবী হতে চায়। ভাই বলেন না আপনার সন্তানের অন্তরে এই টেন্ডেন্সি কোন দিন থেকে ঢুকলো? একটু বলেন না সাহাবী কেমন জিনিস, সাহাবী কি? ডাক দিয়ে বলে, স্যার মাফ করবেন, আমি দাওয়াত তাবলীগের সাথী, আমি দাওয়াত তাবলীগের কাজে সময় দেই। স্যার গো শুনে নেন, শুনে নেন, আমি পারিবারিক ক্ষেত্র হতে প্রতিদিন রাত্রিবেলায় ঘুমানোর আগে খানা খাওয়ার পর আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবিকে নিয়ে আমি একটা কিতাব মোতালা করি, একটা কিতাবের তালিম করি। ওই কিতাবটার নাম হলো হেকায়েতে সাহাবা। ওই হেকায়েতে সাহাবার মধ্যে হতে সাহাবায়ে কেরামদের জীবনী আমি আমার বাচ্চাদেরকে শোনাইছি। শুনতে 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 আমার ছেলের ভিতরে, ছেলের অন্তরের ভিতরে সাহাবী হওয়ার সাপ জেগে গেছে। বলে, তাইলে আমাকে একটু শোনান তো দেখি। এবার বাজান আমার বন্ধুগণ, খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, এই কথাটা বুঝাইতে যে আমি কথাটা বলছি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলতেছে, তাইলে আমাকে একটু পড়ে শোনান তো দেখি। আমার বন্ধুগণ হেকায়েতে সাহাবা খুললেন, সাহাবায়ে কেরামের জীবনী খুললেন। খুলতে যে বন্ধুরে, যখনই এই পিতা আমার বন্ধুগণ খ্রিস্টান টিচারকে শোনাচ্ছে, নবীর একজন সাহাবী ছিলেন যার নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। এই হানজালা নাপাক ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুদরতি পানি দিয়া আসমানের উপরে উঠাইয়া তাকে পবিত্র বানাইয়া তাকে জান্নাত দিয়া দিছে। খ্রিস্টান অফিসার ডাক দিয়ে বলতেছেন, ভাই বলো কি, তোমাদের ধর্মে নাপাক থাকলেও আল্লাহ তাআলা কুদরতি পানি দিয়ে গোসল করে পবিত্র বানিয়ে দেয়? বলে, হ্যাঁ পবিত্র বানিয়ে দেয়। বলে, আমাকে একটু ঘটনাটা পুরাপুরি বিস্তারিত শোনাও না। ঠিক ওই মুহূর্তে বাচ্চারা ডাক দিয়ে কয়, আব্বু টিচার আমাকে জিজ্ঞেস করেছিল তুমি কোন সাহাবী হতে চাও? তখন আমি বলেছি বাড়িতে যে বলবো। আব্বা তোমাকে সাক্ষী রেখে আজকে আমার টিচারকে জানাই দিই, আল্লাহ যেন আমাকে হানজালার মতন বানায় দেয়।
কেননা আমি খ্রিস্টানদের সাথে চলাফেরা করি, খ্রিস্টানদের সাথে লেখাপড়া করি। অনেক সময় উপরে পবিত্র থাকলেও তাদের কৃষ্টি কালচার তাহাদিস তামাদ্দুন দেখে ভিতরে নাপাক হয়ে যাইতে পারি। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাকে হানজালার মতন মাফ কইরা দিয়া কুদরতি পানি দিয়া জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া আল্লাহ পাক যেন আমাকে জান্নাত দিয়ে দেয়। এই জন্য আমি সাহাবী হানজালা হতে চাই। ও শফিপুর এলাকার বাবারা, রতনপুর এলাকার বাবাইরা, একটু খেয়াল করেন বন্ধু, কোনো দিকে কোনো নজর নাই। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এবার সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হওয়ার জন্য অভিপ্রায় যখন ইচ্ছা যখন প্রকাশ করলেন, আমার ভাইরা আমার বন্ধুরি, খ্রিস্টান টিচার ডাক দিয়ে বলতেছেন হানজালা কেমন নাপাক ছিল, হানজালা কেমন অপবিত্র ছিল। আর হানজালাকে তারা আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের পানি দিয়া গোসল করায় দিল। আমার একটু ঘটনাটা শোনাও তো দেখি। এবার বাজান রে হাকায়েতে সাহাবা থেকে যখন সুন্দর করে মুসলিম বিশ্বের এই সন্তান, এই তাবলীগের জিম্মাদার যখন ঘটনাটা শোনাইলেন, আপনাদের জানা ঘটনা, আমিও আপনাদেরকে 2 মিনিটে শোনাই দেই বন্ধু। হযরতে হানজালার অন্তরে নবীর প্রেম কেমন ছিল, ইসলাম ধর্মের মায়া মহাব্বত কেমন ছিল। আরে বন্ধু, কোনো দিকে কোনো নজর নাই, গভীর মনোযোগে কথাগুলি শোনা যায়। আমার বন্ধুগণ, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে আমার আপনার মৌত হয়ে যেতে পারে। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়া রয়েছে, কার জন্য জানি জংলার বাঁশলি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি রে কবরের মাটি বায়না হয়ে গেছে। এই জন্য বন্ধুরি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আল্লাহ পাক যেন আজকে আমাদের এই মজমাকে কবুল করে। আওয়াজ দিয়া বলেন না আমিন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ইমানের বলে বুনিয়ান ছিলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ব্যবহার করেছেন। মুসলমান খুব খেয়াল করেন, মনোযোগী হয়ে যান বাবা। দেখেন তো দেখে দিলটা নরম হয়নি। এক ফোঁটা চোখের পানি আপনি হাকিকতার নবীর প্রেমে ফেলাইতে পারেন কিনা? কান্না না আসলেও কান্নার ভান ধরবেন বন্ধ। কান্নার ভান ধরলো, আল্লাহ পাক আমাকে আপনাকে নবীর প্রেমিকের লিস্টে গণ্য করে নিবে। আল্লাহ পাক আমাকে আপনাকে উসিলা মাফ করে দিতে পারে। কেন রে মুসলমান, মাদ্রাসাদেরকে ঘৃণা করবা, মাদ্রাসাওয়ালাদের জঙ্গি মনে করবা, হুজুরদেরকে তুমি 2 টাকার হুজুর বলে গালি দিবা। শুনে নাও মুসলমান, হক্কানি উলামায়ে কেরামগণ নবীজির ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূল, এই আলেমদেরকে সম্মান করলে আল্লাহ বলেন তুমি যেন আমার নবীকে সম্মান করলা। নবী বলেন যারা হক্কানি আলেমের সাথে মুসাফা করবে, যারা হক্কানি আলেমের হাতে হাত রেখে মুসাফা করবে, আমি রাসূল বলে দিলাম তারা যেন আমি নবীর সাথে মুসাফা করলো। যারা আলেমদেরকে সালাম দিবি, নায়েবে রাসূলদেরকে সালাম দিবি, তারা যেন আমি নবীর সালাম দিল। যারা আলেমের পিছনে না আলেমের ইমামতিতে নামাজ আদায় করবে, তারা যেন আমি নবীর পিছনে নামাজ আদায় করলো। মুসলমান ভাইরা আমার বন্ধুরি, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ব্যবহার করেছেন, গোসল ফরজ হয়ে গেছে, শরীর না পাক, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে, পানিও মুখের ভিতর নিয়েছি, কুলি করবি। ঠিক ইন টাইম শয়তান আমার দুধের পক্ষ থেকে কে জানি ঘোষণা করে দিয়ে বলে দেয় কুতিলা মুহাম্মাদুন, মুহাম্মদ নবী কতল হয়ে গেছে। মুহাম্মদ নবীকে দুনিয়ার কাফের বেঈমানেরা মাইরা ফলাইছে। নবী মুহাম্মদ দুনিয়া নাই। সাহাবী হানজালা এই কথাটা শোনার পরে মুখে পানি নিয়েছিলেন কুলি করার জন্য। আমার বন্ধুগণ পানি মুখ থেকে ফেলে দিলেন, নাপাক শরীর লইয়া আমার বন্ধুগণ বিবির কাছে আসলেন। বিবির কাছে আইসা ডাক দিয়ে বলে, বিবি রে, আরে বিবি তরবারি দে, বিদায় দিয়ে দে, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। সাহাবী হানজালার বিবি ডাক দিয়ে কয়, স্বামী আপনি কাঁদেন কেন? আর কেন আপনি তরবারি চান? আপনি তো নাপাক, আপনার গায়ের উপরে
আপনার জন্য গোসল ফরজ হয়ে গেছে। সাহাবী হানজালা কান্দার ডাক দিয়ে বললেন, বিবি রে, আমি কার জন্য গোসল করব তুই কি শোনস নাই? কে জানি বলে গেল আমার নবী মুহাম্মদ নাকি দুনিয়া নাই। এরে বিবি, তুই আমার তরবারি দিয়ে দে, আমি বেঁচে থাকলে দেখা হবে তোর সাথে পরবর্তী তুই দুনিয়ায়, আর মরে গেলে দেখা হবে কিয়ামতের ময়দানে। এইবার সাহাবী হানজালার বিবি তরবারি দিয়ে দিলেন। তরবারি লইয়া সাহাবী হানজালা একটা দৌড় যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। কাফেরদেরকে, কয়েকজন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এক পর্যায়ে কিতাবের লিখে হাদিস প্রমাণ, সাহাবী হানজালার উপরে কাফেরদের যখন আক্রমণ হয়ে গেল, কাফেরদের আক্রমণে সাহাবী হানজালা আক্রান্ত হয়ে গেলেন। হাত কেটে গেল, পা কেটে গেল, কোন কোন বর্ণনায় পাওয়া যায় হানজালার চোখ তুলে ফেলা হলো। আর এমন দূরে সাহাবী হানজালা কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ গো, নবীর প্রেমে গোসল করি নাই, গোসলের মায়া ত্যাগ করিয়া নবীর মায়ায় জীবন দিয়া দিলাম, আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কিতাবের লেখক লিখে সাহাবী হানজালা শহীদ হয়ে গেলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, এবার আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার জন্য, আল্লাহর নবীর জন্য, আল্লাহর প্রেমে পড়িয়া ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, যারা দিন কায়েমের জন্য জীবন দিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হইল, এই শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করো। আমি নবী বলে দিচ্ছি, ওদেরকে গোসল দেওয়া লাগবে না, বিনা গোসলে তাদেরকে কবর দিয়ে দাও। এই কথা মোতাবেক সমস্ত সাহাবীরা শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করা শুরু করলো। আমার ভাইরা যখন শহীদ সাহাবীদের লাশ খুঁজে বের করে বিনা গোসলে কবর দিয়ে দিবেন, ঠিক ইন দি মিন টাইম আউলাকে সে পাগলি নিবে, সে একজন নারী বহু দূর থেকে চিল্লায়া হুজুরকে ডাক দিয়ে বলে, নবীজি গো, আমার সব, আপনার সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন, আমার স্বামীর আপনি বিনা গোসলে কবর দিয়েন না। আমার নবী বললেন, তোমার স্বামী কেন বিনা গোসলে কবর দেব না? তোমার স্বামীর নাম কি, পরিচয় কি, খুলে বলো। ডাক দিয়ে বলে, নবীজি গো, আমার স্বামীর নাম আপনার প্রিয় হানজালা। কি হয়েছে আমার হানজালা, কেনই বা বিনা গোসলে কবর দিব না? বিবি কান্দে আর ডাক দিয়ে বলে, নবী গো, আমার স্বামী হানজালার উপরে গোসল ফরজ হয়ে গিয়েছিল, আমাকে ব্যবহার করেছে, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে, মুখে পানিও নিয়েছিলেন কুলি করার জন্য, কিন্তু কে জানি বলছে আপনি নবী নাকি দুনিয়ায় নাই। আমার স্বামী আপনার প্রেমে পড়িয়া গোসলের কথা ভুলে যাইয়া আপনার প্রেমে জীবন দিয়ে শহীদ হয়েছে গো নবীজি। এই জন্য আমি বলতেছি, আমার স্বামী হানজালার আপনি বিনা গোসলে কবর দিয়েন না, আমার স্বামী নাপাক। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, সাহাবী হানজালার বিবির কথা শোনার পরে নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, কই কই আমার হানজালার লাশ কই, খুঁজে খুঁজে বের করো, আমি নবী নিজে তারে গোসল করে দিব। সাহাবীরা নবীর কথা শোনা মাত্রই তন্ন তন্ন করে হানজালার লাশ খোঁজা শুরু করলেন। ঠিক হানজালার লাশ খুঁজে খুঁজে বের করলেন। একজন সাহাবী হানজালার লাশ দেখে সে নবীর কাছে দৌড়ে এসে বলে, নবীজি গো, হানজালার লাশটা কেমন জানি ভিজা দেখা যায়। মানুষ টাটকা গোসল করলে যেমন মানুষের চুল ভিজা থাকে, দাড়ি ভিজা থাকে, হানজালার পশম থেকে এইরকম পানির ফোঁটাগুলি জমিনে টপ টপ করে পড়তেছে। আমার নবী বললেন, বলো কি, চলো তো আমিও দেখি। ভাইরা আমার, প্লিজ খুব খেয়াল করবেন। এবার আল্লাহর নবী চলে গেলেন, হানজালার লাশের দিকে তাকায় দেখে হানজালার চুল ভিজা, দাড়ি ভিজা, হানজালার পশম থেকে পানির ফোঁটাগুলি টপ টপ হয়ে জমিনে পড়তেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে তাকায় বলেন, আল্লাহ গো, ও আল্লাহ,
আমার হানজালার শরীর কেন ভিজে একটু জানতে চাই গো আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, ওগো আমার প্রিয় নবী, আপনার সাহাবী হানজালা আপনার প্রেমে পড়িয়া গোসল কথা ভুলে দেয়া জীবন দিয়া শহীদ হইতে পারলো। লাগবে না, লাগবে না, হানজালার গোসল দেওয়া লাগবে না। হানজালারে আমি আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করে পাঠিয়ে দিছি আমি সাই রব্বানা। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে যাইস না, আমার হানজালারে আর গোসল দিতে হবে না। আমার আল্লাহ আমার হানজালারে আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করে আমার কাছে পাঠিয়ে দিছে। আমার ভাইরা, আমার বন্ধুরি, এবার খ্রিস্টান ব্যক্তি চোখের পানি টপ টপায় ছাড়ে আর ডাক দিয়ে বলে, এই কি তোমার ধর্মের কথা? বলে, হ্যাঁ আমার ধর্মের কথা। বলে, তোমাদের ধর্মের প্রতীক ছিল মোহাম্মদ নবী, ওনার প্রেমে জীবন দিয়ে দিলে আল্লাহ নিজে পরিষ্কার বানাইয়া জান্নাত দিয়ে দেয়। আমি আর খ্রিস্টান হইয়া যাব না, আমিও তোমার ছেলের মতন সাহাবী হওয়ার ফিলিংস, টেন্ডেন্সি, কিউরিসিটি আমার অন্তরে জাগ্রত করলাম। আমি আর বেঈমান থাকবো না, আমি কালেমা পরে মুসলমান হয়ে যাব। মুসলমান ভাইরা আমার আশ্চর্য হয়ে যাবেন, ওই ক্যালিফোর্নিয়াতে, ওই লস অ্যাঞ্জেলসে আমার বন্ধুগণ অনেক বাড়ি পুরে সরকার হয়ে গেছে, কিন্তু এই মুসলিম টিচারের বাড়ি পড়ে না। নারায়ে তাকবীর। আমার ভাইরা সবার বাড়ি পুরে সরকার হয়ে গেছি, কিন্তু এই টিচারের বাড়ি পড়ে নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কারণ একটাই ছিল, ওই টিচারের বাড়িতে তারা আগের নাম ছিল খ্রিস্টীয় নাম, পরবর্তীতে